আসসালামু আলাইকুম ফুডিজ, ওয়েলকাম টু নাদিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপিটি। অথেন্টিক এই রেসিপির অথেন্টিক স্বাদ পেতে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। আমি আজকে আপনাদের এই অথেন্টিক কালাভুনাটা তৈরি করতে যে সকল সিক্রেট মশলা ব্যবহার হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সব কিছু লিখে দিব ভিডিও শেষে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। মাংস রান্নার জন্য এখানে আমি যে আস্ত মশলা ব্যবহার করব সেগুলো একটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। নিয়েছি 6টা এলাচ, 3 টুকরো দারচিনি, 2টা স্টারনিংস, 1 টুকরো জয়ত্রী, হাফ চা চামচ কাবাব চিনি, 3টা তেজপাতা আর 7-8টা লবঙ্গ। এখানে মাংস রান্নার জন্য নিয়েছি 2 কেজি হাড় চর্বি সহ গরুর মাংস, চাইলে আপনারা খাসির মাংস দিয়েও করতে পারেন। এখানে এখন আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এখন আমি এক এক করে আমার সব রেডি করে রাখা মশলাগুলো দিব। 2 কেজি মাংসে এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। এখন দিব 1 চা চামচ রসুন বাটা, দিব 3 চা চামচ ধনিয়া গুঁড়া, এখানে আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ এখন ব্যবহার করব আর হাফ চা চামচ রেখে দিব রান্না শেষে ব্যবহারের জন্য। আর দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি গুঁড়ো মশলা। আর এখানে 1 কাপ পেঁয়াজ, 1 চামচ হলুদের গুঁড়ো আর 3 চামচ মরিচের গুঁড়ো দিব। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন, কেউ কম বা বেশি। আর দিচ্ছি 1 চা চামচ শাহি কালাভুনা গরম মশলা। এখানে আমি 2 কেজি মাংসে 2 চা চামচ ব্যবহার করব। এখন 1 চা চামচ রান্না শেষে বাকি 1 চামচ ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন ব্যবহার করব 1 কাপ সরিষার তেল। কালাভুনা রান্নার জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে চেপে চেপে মেখে নিব। এই কাজটা খুব স্মুথলি করতে হবে। মাংসের সাথে মশলাটা যত ভালোভাবে মিক্সড হবে মাংসের রান্নাটা তত বেশি সুন্দর হবে এবং অরিজিনাল অথেন্টিক স্বাদটাই আপনারা পাবেন। আর এখানে কোনো মশলাই বাদ দেওয়া যাবে না, বিশেষ করে রাঁধুনি সরিষার তেল, আর রাঁধুনি মশলা সরিষার তেল আর পেঁয়াজ বেরেস্তা। আর গরম মশলা শাহি কালাভুনা মশলাটা অবশ্যই দিতে হবে। 2 কেজি মাংসের জন্য আমি 2 চা চামচ ব্যবহার করব। 1 চা চামচ এখন দিয়েছি আর 1 চা চামচ রান্নার প্রায় শেষ পর্যায়ে ব্যবহার করব। এবং এই মশলার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। কালাভুনা রান্নার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না বা করিও নি। মাংস থেকে উঠে আসা পানি দিয়েই আমি এই মাংসটা রান্না করব। এখন এটাকে ঢেকে রেখে আধা ঘন্টার জন্য রান্না করব। কালাভুনা রান্নার জন্য অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। হাই হিটে রান্না করলে মাংসটা পারফেক্টলি কুক হবে না, আর মাংসটাও শক্ত হয়ে যাবে, মশলাটাও পুড়ে যাবে। তো পারফেক্ট রান্নার জন্য অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে এই মাংসটা রান্না করতে হবে। 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে কালো ভুনাটা রান্না করতে হয়, এতে মাংসটা সুন্দরভাবে রান্নাও হয় এবং অথেন্টিক একটা কালার, স্বাদ সব কিছুই আসে। তো আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, 15 থেকে 20 মিনিটের জন্য। আর একটু পর পর আমি এটাকে নেড়ে দিব। কালাভুনা মাংস রান্নার জন্য এখানে
আলাদা করে ঠান্ডা পানি ব্যবহারের প্রয়োজন হয় না। মাংসর যে পানিটা উঠে আসে সেই পানিটা দিয়ে মাংসটা সুন্দরভাবে রান্না করা যায়। আর আপনাদের যদি কারো পানির ব্যবহারের প্রয়োজন পড়ে, দেখা যাচ্ছে যে পানি কম হয়েছে, মাংস সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যায়। আমি আবারও চলে আসছি 20 মিনিটের মতো সময় নিয়ে এটাকে রান্না করে। এখন আবার একটু নেড়েচেড়ে দেখছি, মাংসটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে সবগুলো মাংস সমানভাবে রান্না হয়। তো এভাবে আমি ঢেকে ঢেকে রান্না করব। তো আমার মাংসের যে পানিটা ছিল সেটা দিয়ে যে আমার মাংসের ঝোলটা মানে ঘন হয়ে আসছে আর উপরে তেলও উঠে আসছে। এভাবে বারবার নেড়ে চেড়ে দেখতে হবে যাতে মাংসটা নিচে লেগে না যায়, মশলাগুলো পুড়ে না যায়। এবং রান্না আস্তে আস্তে হতে হতে এই মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো এটাকে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করব ঢেকে দিয়ে, 10 থেকে 15 মিনিটের মতো। আবার চলে আসলাম। এই যে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে আমার প্রায় 1.5 ঘন্টার মতো রান্না হয়ে গিয়েছে। তা আমি এটাকে আরও আধা ঘন্টার মতো রান্না করব। মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে রেখে দেওয়া 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর দিচ্ছি 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া। কালা ভুনা রান্নার জন্য এই মশলাটা অবশ্যই দিতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবং মশলার রেসিপিটি আমি আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে শেয়ার করে দিব। এখন এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মিক্স করে নিব। তারপর আরও 20 মিনিটের মতো এটাকে রান্না করব ঢেকে দিয়ে। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। শাহি গরম মশলা দেওয়ার পর মাংসের কালারটা আমার প্রায় কালো হয়ে আসছে, মানে অথেন্টিক যে কালারটা হয় ঠিক ওই কালারটা চলে আসছে। দেখতেই পাচ্ছেন, এটাকে আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে বাগার দিব। বাগারের জন্য এখানে আমি নিয়েছি 1/2 কাপ সরিষার তেল, 4-5টা শুকনো মরিচ আর 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2টো রসুন কুচি, 2 কোয়া দিয়ে এটাকে ব্রাউনি করে ভেজে নিব। শেষ বেলায় এই বাগারটা দিলে মাংসের কালারটা পারফেক্টলি চলে আসে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাগারটা। এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব, 10 মিনিটের মতো রান্না করে এটাকে সার্ভ করে নিব। তো আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি কালা ভুনাটা রান্না করেন তাহলে অবশ্যই চট্টগ্রামের যে অথেন্টিক যে কালা ভুনার রেসিপি এবং অথেন্টিক যে স্বাদটা পুরোটাই আপনারা পেয়ে যাবেন। আর প্রতিটা মশলাই পরিমাণ মতো ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, মশলা কম বেশি আপনাদের মাংসের পরিমাণের উপর নির্ভর করবে। আপনারা বেশি নিলে মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন, কম হলে কম করে নেবেন। পারফেক্ট রান্নার জন্য অবশ্যই মশলার পরিমাণ এবং রান্নার জন্য ধৈর্য সহকারে সময় নিয়ে রান্না করতে হবে। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, এটাকে আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের এখন মাংসটা একটু ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে আর পারফেক্টলি হয়েছে। কালা ভুনা মাংসটা উপরের কোটিংটা কালো হবে এবং ঝোলটা গ্রেভি হবে আর ভিতরটা সফট অ্যান্ড জুসি হবে। ঠিক এভাবেই চট্টগ্রামের অথেন্টিক কালো ভুনার রেসিপিটি রান্না করা হয়ে থাকে। তো আমার রেসিপিটি আপনারা ফলো করে অবশ্যই রান্না করে জানাবেন যে আপনাদেরটা কেমন হলো এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।